আজকে একটা খবর দেখছি যে ক্ষমতা নিয়েই খড়গহস্ত মুখ্যমন্ত্রী থালাপতি ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ। বন্ধের কেন? রাজ্য জুড়ে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে যেসব সরকার পরিচালিত মদের দোকান আছে সেগুলো আগামী ২ সপ্তাহের মধ্যে বন্ধ করে দিতে হবে। এর ফলে ৭১৭টি মদের দোকানের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। এটা জনগণের কল্যাণে এই পদক্ষেপটা নিয়েছে। দেখেন, এটাও একটা পবিত্রতা রক্ষা করছে। যদিও ধর্মীয় দিক থেকে তো তারা আর এই ধরনের কার্যক্রম করে না, কিন্তু এই যে মদের দোকান যে থাকা উচিত না শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান বা বাস স্ট্যান্ডের আশেপাশে, এটা কিন্তু তিনি নিশ্চিত করলেন। এই খবরটা দেখে আফসোস লাগে যে এই থালাপতি বিজয় যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ী হতেন, তাহলে ব্যক্তিগতভাবে আমার মতন যারা এই নীতিতে বিশ্বাস করে তারা হয়তো খুশি হতেন। কারণ দেখেন, যখন থালাপতি বিজয় বলছেন ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি, নারীদের রক্ষায় বিশেষ বাহিনী গঠন করা হবে, তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম বৈঠকে মন্ত্রিসভার সিদ্ধান্ত দিলেন ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের বেড়া বাকি যে অংশ আছে সেই অংশ নির্মাণ করতে হবে। বন্দুকটাকে তো তাক করলেন বাংলাদেশের দিকে। তার মানে সে যে কত বড় বাংলাদেশ বিরোধী, এবং তার ধারণা যে বাংলাদেশ থেকে দলে দলে প্রতিনিয়ত মানুষজন সেখানে অনুপ্রবেশ করে, এবং অনুপ্রবেশকারী হিসেবে তৃণমূল সরকারের পতন ঘটানো, তাদেরকে চিহ্নিত করা, এবং ইতিমধ্যে সেখানে তৃণমূলের মন্ত্রীদেরকে গ্রেপ্তারও শুরু করছে। থালাপতি বিজয় দেখেন, না কোনো গ্রেপ্তার টেপ্তার না, সে কি করবে, সে ধর্ম নিরপেক্ষ নীতি নিয়ে সবাইকে নিয়ে কাজ করবে, সেই অঙ্গীকারটা ব্যক্ত করছে। পাশাপাশি একই বিধানসভা নির্বাচনে ৩টা না ৪টা, আসাম, তারপরে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং আরেকটা ৪টা বিধানসভা নির্বাচনে মধ্যে সবচেয়ে এখন আলোচিত হচ্ছে থালাপতি বিজয়। তার যে এই যে একজন, তিনি চলচ্চিত্রের নায়ক ছিলেন, এখন তিনি রাজনীতির নায়কে পরিণত হয়েছে। আর শুভেন্দু অধিকারী বা হিমন্ত শর্মা, আসামের হিমন্ত শর্মা তো ভিলেন ছিল, তার সাথে একটা বিজয়ী ভিলেন হিসেবে শুভেন্দু অধিকারীর আবির্ভাব ঘটল। আমি থালাপতি বিজয়ের অনেক কর্মকাণ্ড দেখছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও দেখেন ক্ষমতা এসে কিন্তু ধরপাকড় এগুলির মধ্যে নাই। পুরনো রাজনীতিক সমালোচনা করা, নিন্দা করা, প্রতিহিংসার চর্চা করা না, বরং কি করবে সামনে, এই যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এই কর্মসূচির মধ্য দিয়ে মানুষকে কমফোর্ট দেয়া, মানুষের পক্ষে কাজ করা, যে কাজটা তারেক রহমান বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে করছে, থালাপতি বিজয় কিন্তু তার ওই রাজ্য সরকারের প্রধান হিসেবে করছে। যদিও তামিলনাড়ু বা কোনো রাজ্য সরকারের সাথে বাংলাদেশের তুলনা করা যায় না, কিন্তু যদি মানুষ হিসাবে চিন্তা করা যায়, তাহলে আমি বলবো যে থালাপতি বিজয়ের যে এই ধরনের অসাম্প্রদায়িক চিন্তা, যে ডাইনামিক চিন্তা, মানুষের কল্যাণের চিন্তা, তার সাথে কিন্তু তারেক রহমানের চিন্তা ভাবনার অনেকটা মিল আছে। দর্শক, বাকি আলোচনাটা বা মতামত আপনারাই দেবেন।